ধেয়ে আসছে বন্যা, ডুবতে পারে সিলেট সুনামগঞ্জ জেলা। কয়েকদিন আগেই বন্যা দেখা দিয়েছিল দেশের উত্তর পূর্বাঞ্চলে। একরকম তলিয়ে গিয়েছিল নদীর তীরবর্তী অঞ্চল। টানা কয়েকদিনের ভোগান্তির পর নদীর পানি কমে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর রেশ না কাটতে আবারও ধেয়ে আসছে বন্যা। আগামী ৭২ ঘন্টায় দেশের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণ হতে পারে। আর এতে সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যার সংখ্যা দেখা দিয়েছে। শুক্রবার ২৮ জুন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাওয়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা পদ্মা নদীর পানির সমতল বাড়ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সিলেটের ৪ জেলায় পানিবন্দী ১৬ লাখ মানুষ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী এবং ৪৮ থেকে ৭২ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আগামী ৭২ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, সারেকুয়ার নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ ও সিলেট জেলায় কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। অপরদিকে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন এলাকায় টানা ৮ দিন অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, সারা দেশে আগামী ৫ জুলাই পর্যন্ত অতিবৃষ্টি হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানের সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও পূর্বাভাস অনুযায়ী অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা রয়েছে। এর আগে টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের ফলে সিলেটের সমতল আর নিম্নাঞ্চলের বাসিন্দারা বন্যায় তলিয়ে যায়। উজানের পানির কারণে দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। দেখা দেয় বিশুদ্ধ পানি ও খাবারের অভাব। বন্ধ করে দেওয়া হয় পর্যটন কেন্দ্রগুলো।